এগুলো আমার বাড়িতে কে দিল আবার? আসমা, কি হয়েছে? এগুলো কে দিয়েছে? আহমেদ ভাই এসেছিল, ঢাকা থেকে এনেছে। তুমি রাখলে কেন? কেন, কি হয়েছে? যারা তোমার আমার ভালোবাসাকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল, যারা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, যারা আমাদের পবিত্র সম্পর্ক বিয়েকে স্বীকৃতি দেয়নি, তাদের পাঠানো কোনো জিনিস আমি নিতে পারি না। ড্যাডি যখন পাঠিয়েছেন, তাই বলে আমার নীতি, আমার আদর্শকে জলাঞ্জলি দিতে পারি না। এই গ্রামে তোমার ডাক্তারের কি ইনকাম হবে? বুঝতে পেরেছি, টাকার মুখে দেখলাম না। এখানকার মানুষরা চাল ডাল মুরগি দেয়, এগুলো দিয়ে আমাদের পেট ভরবে, কিন্তু সংসার চলবে না। সংসার চালাতে হলে টাকার দরকার। আর আমাদের এই অবস্থা জেনে ড্যাডি যদি কিছু দিয়েই থাকে, তা আমাদের একটু দোষ কি? আসমা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেনে নিলে আমি কখনো মেনে নিতে পারবো না। কি? তুমি তুমি আমাকে অপমান করছো? আসমা, 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 আসমা। তুমি মা হবে? এত তাড়াতাড়ি আমি মা হতে চাইনি। আসমা, আমাদের প্রথম সন্তান আসছে, আর তুমি? হ্যাঁ কায়েস, তুমি বিশ্বাস করো, এর সন্তান আমি চাইনি। কিন্তু নারীর পরিপূর্ণতা আসে মা হলে, আর তুমি মা হতে চাও না। কিন্তু আমি বাবা হতে চাই। আসমা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার ভালো চাই, তোমার মুখে হাসি দেখতে চাই, তোমাকে খুশি করতে চাই। প্লিজ প্লিজ, অন্তত আমার দিকটা ভেবে প্লিজ। দাঁড়া, এসো, দেখো দেখো তো। ডাক্তার সাহেব! আরে কলিম ভাই, হঠাৎ কি হয়েছে? জলদি চলেন, আমার বউ কেমন যেন করছে। কিন্তু আপনি না গেলে আমার বউ হয়তো বাঁচবে না ডাক্তার সাহেব। একটু কষ্ট করতে হবে মা, আল্লাহ রে ডাকো। কলিম ভাই, আমার স্ত্রীরও প্রসব বেদনা উঠেছে। আমি কি করে যাই বলুন? আপনি ডাক্তার, আপনি তো বলেছিলেন মানুষের বিপদে মানুষের এগিয়ে আসা উচিত। আল্লাহ রে ডাকো মা। একটু দাঁড়ান।